আমি আপনাদের সামনে দীর্ঘ বয়ান করব না। বয়ান এখন এমনি একটু কমায় দিতে হবে, অনেক কাজ। অল্প কিছু কথা আলোচনা করব আমি আপনাদের সম্মুখে। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ সময় ধরে আজকে বয়ান শুনতেছেন। অন্যান্য দিনের তুলনায় সম্ভবত আজকে জুমার দিন উপলক্ষে বয়ান বেশি হয়েছে, জুমার সময় হয়েছে। এরপরে তো চলতেছে প্রোগ্রাম। এরপরে এতক্ষণ ধরে আমাদের এই ইজতেমার সভাপতি, যিনি এই ইজতেমার আয়োজক, প্রাণপুরুষ হযরত মাওলানা মুফতি নূর হোসেন নুরানী হাফিজাহুল্লাহ, তিনি বিভিন্ন উপলক্ষে অনেক কথা বলেছেন। তারপরে আমাদের দুইজন অত্যন্ত সম্মানিত বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য, ওনারা কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যবান যে আপনারা এমন একজন সংসদ সদস্যকে নির্বাচিত করেছেন যিনি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন। আমাদের দেশের যে অবস্থা, এটা কোনো ব্যক্তির দোষ না। যারা ভুল করেন তাদের দোষ কি দিব? এটা হলো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার ত্রুটি, যা আমাদের এমপি, মন্ত্রী অথবা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারাই আছেন, তারা যে কোনো মঞ্চে দাঁড়িয়ে কোরআনে কারিমের এক দুইটা আয়াত তেলাওয়াত করলে আমাদের বাচ্চাদের মুখ চেপে ধরে রাখতে খুব কষ্ট হয় আমাদের। কারণ ওরা তো বুঝে না যে হাসাহাসি করা যাবে না। কিন্তু কোরআন শরীফের যে অবস্থা ওনারা করেন, এই বাচ্চাদেরকে তো এটা বোঝানো সম্ভব না যে এটা দোষটা ওনাদের না। দেখবেন, আপনার লক্ষ্য করে দেখেন, কিন্তু ওনারা তো বুঝেও না জিনিসটা, যে পোলাপান্না হাসে কেন, মনে করে যে খুশি হয়ে হাসতেছে। আরে কোরআনের আয়াত তো দূরের কথা, বিসমিল্লাহির রহমানির রহিমটাও যখন পড়েন, সচরাচর যত রাষ্ট্রীয় দায়িত্বশীলরা আছেন 99.99% ওনাদের এই বিসমিল্লাহির রহমানির রহিম